নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ ও বদরপুরে নদী বন্দরের কাজের শিলান্যাস করলেন সর্বানন্দ। কাছাড় কলেজে নকল কাণ্ডের অভিযোগ ঘিরে রহস্য দানা বাঁধছে। সমর্থকদের নিয়ে পরীক্ষা হলে বিধায়ক খলিল, উঠল বিতর্ক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। করিমগঞ্জ ও বদরপুর নৌবন্দর স্থাপনে ৬,৪০,০০,০০০ টাকা প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। আজ গুয়াহাটি থেকে এই প্রকল্পের কাজের সূচনা করেন সর্বানন্দ। এ নিয়ে করিমগঞ্জ স্টিমারঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন মিশন রঞ্জন দাস। আনন্দিত যে করিমগঞ্জ যে স্টিমার জেটি এটা খুব ডিলাপিটেড কন্ডিশনে ছিল, অর্থাৎ খুব খারাপ অবস্থায় ছিল। এটা চাল দিয়ে জল পড়তো, সমস্ত বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছিলো। এই সম্পূর্ণ বিল্ডিংটা নতুন করে পুনরুজ্জীবিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সঙ্গে এখানে আধুনিক টয়লেট ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতের দিকে খেয়াল রেখে আগামীতে এখানে কাস্টমার এখানে এসে যাবে। আর আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে ড্রেজিং শুরু হবে। এই প্রটোকল সাইনটা শুধু বাকি আছে, তো এটা হয়ে যাবে এর মধ্যেই। হওয়ার পরে আগামী সেপ্টেম্বর মাস থেকে এখানে ড্রেজিং শুরু হবে নদীতে। এবং আশুগঞ্জ পোর্ট থেকে পোর্ট হয়ে এখান পর্যন্ত বিভিন্ন প্রকারের যে কার্গো আসবে, মালপত্র আমদানি রপ্তানি চলবে। এবং এখানে করিমগঞ্জে আগের পুনরায় এই ট্রেন এবং রাস্তা সড়ক পথগুলো থাকার আগের যেরকম স্টিমারের উপর মানুষ নির্ভরশীল, সেই পরিবেশ ফিরে আসবে। এবং স্টিমারের খরচও কম সময়ে আসতেও পারে। কলকাতা থেকে এখানে চালনা বন্দর থেকে এখানে কম খরচেও কম সময়ে স্টিমার আসতে পারে, কার্গো আসতে পারে। এই সুবিধা আমরা দেখতে পাবো। করিমগঞ্জের উন্নতি হবে আশা রেখে। কাছাড় কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ ঘিরে রহস্য দানা বাঁধছে। দুই ছাত্র অভিযোগ করেছে অধ্যক্ষ তাদের সিকরুমে নকল সরবরাহ করেছেন কিনা এ নিয়ে তদন্ত করছেন এডিসি অন্তরা রায়। কিন্তু কিভাবে এই ছাত্রের কাছে অধ্যক্ষ নকল পৌঁছে দিলেন এটা এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ বলেছেন, তিনি পরীক্ষা হলে যাননি, তাই ছাত্রদের অভিযোগের কোনো ভিত্তি নেই। এ নিয়ে যে কোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত, এ নিয়ে জানালেন এডিসি অন্তরা রায়। ইমিডিয়েটলি চেণ্টাৰটোত ৰাছিন কৰিছিলে, এডুকেশ্যনৰ মানে ইনস্পেক্টৰ স্কুল চাৰ্জতো আছে। তো গৈ মানে যেতিয়া মানে কমপ্লেইনটো এটেণ্ড কৰিলে, তেতিয়া লগে লগে আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ আৰু মই গ'লোঁ। তাৰপিছত যিটো তদন্ত কৰি পোৱা গ'লে, অলৰেডি আমাৰ মেজিষ্ট্ৰেটে এইটো এনকুৱাৰী কৰিছে। গৈ যিটো মানে शीट्स বা যিবোৰ পোৱা গৈছে সেইটো অলৰেডি সিজাৰ লিষ্ট লোৱা হৈছে। এইটো আমাৰ মেজিষ্ট্ৰেট এলং উইথ পুলিচ পাৰ্চনেলছ সেইটো সিজাৰ লিষ্ট কৰিছে আৰু কৰি মানে গোটেইখিনি তথ্য ৰখা হৈছে। আচলতে মানে আমাৰ এজন এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট অন দ্য ৰাউণ্ড আছিলে চেণ্ট্ৰত, য'ত তাক ডিউটি দিয়া হৈছিলে। তেতিয়া তাৰ তাত এটা কমপ্লেইন আহিলে যে তাই কোৱা মতে এছ পি ছাৰে তাক মানে কৰিলে, মানে যে এনেকৈ এটা ঘটনা হৈছে, গৈ ইমিডিয়েট যাব লাগে। তো সেই কমপ্লেইনটো পাই শ্বি ইমিডিয়েটলি ৰাছড ইন আৰু গৈ চালে যে দুজন মানে ষ্টুডেণ্টছে কিবা চিক ৰুমত আছিলে, চিক ৰুমত পৰীক্ষা দি আছিলে। তাৰপিছত চিক ৰুমত পৰীক্ষা দি আছিলে, তাতে গৈ তাই ইনভেষ্টিগেশ্যনত মানে যিটো গৈ পালে যে মেটেৰিয়েলছ পালে, ছাপ্লাই মেটেৰিয়েলছৰ পৰা মানে লাইক মানে চিটিং এটা হৈ আছিলে। তাৰপিছত আমি যেতিয়া খবৰ পালোঁ, আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ IS প্ৰবেশ্যন আৰু মই গ'লোঁ। গৈ আমি তেতিয়া গৈ যি পোৱা গ'ল সেই চিজাৰ লিষ্টত আমাৰ মেজিষ্ট্ৰেটে চিজাৰ লিষ্ট ৰেডি কৰি অলং উইথ পুলিচ পাৰ্চনেল সেইটো লোৱা হৈছে। সেইটোতো তদন্তত ওলাব। এতিয়া তদন্তটো গোটেইখিনি আমাৰ মেজিষ্ট্ৰেটে কৰি আছে। এতিয়া মানে এনকুৱাৰী লেভেলত আছে বস্তুটো। সমর্থকদের নিয়ে পরীক্ষা হলে ঢুকে আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে।
এখানেই না থেকে মোবাইল দিয়ে নিজের ও পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জের ফটো তুলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিধায়ক এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে সন্দেহের আবর্তে ঢুকে পড়েছে কালাইন এইচএস স্কুল। ঘটনাটি ঘটেছে সোমবার মাধ্যমিকের সমাজবিজ্ঞান পরীক্ষার দিন। ঘটনাটি এলাকায় চাউর হতেই এলাকায় শিক্ষানুরাগী মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানাই সঙ্গে সঙ্গে আমি আজকে সকাল হঠাৎ করে যখন আমি বার্তালিপি পত্রিকাটি আজকে মঙ্গলবার আমি বার্তালিপি পত্রিকাটি আমি হাতে নিয়ে প্রথম পেজেই যখন দেখতে পাই যে কাটিগড়ার বিধায়ক আমাদের কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সেন্টার এইচএসএলসি এক্সামের যে সেন্টারের যে তুগলুকি কাণ্ড করেছেন সেটা দেখে আমি হতভম্ব হয়ে পড়ি এবং আমি সঙ্গে সঙ্গে আমি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রতিক্রিয়া আমি দেখতে পাই এটা আমাদের গোটা কাটিগড়ার জনগণের জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা জানি যে কোনো পরীক্ষার সেন্টারে একজন অধ্যক্ষ বা পরীক্ষা যারা গার্ড দেয় তারা উইদাউট মোবাইলে তারা প্রবেশ করে, কিন্তু একজন বিধায়ক হয়ে একজন আইনসভার সদস্য হয়ে তিনি একজন প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে ওনার ক্যামেরাম্যানকে নিয়ে ওনার সিকিউরিটিকে নিয়ে একটা পরীক্ষার হলে ঢুকে উনি যেভাবে তুগলকি কাণ্ড করেছেন উনার একমাত্র এটা হলো উনার শিক্ষাগত যোগ্যতার কারণে। উনি যে বাংলা রিডিং পড়তে জানেন না আমি বিগত দিনে বারবার বলে আসছি এবং ওনার শিক্ষাগত ব্যাপারে ওনার যে এক ইঞ্চি পরামর জ্ঞান নেই তার আজকে ব্যাখ্যা তিনি করে দিয়েছেন। আমরা কাটিগড়ার 2 লক্ষাধিক মানুষ আমরা লজ্জিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই যে এই স্কুলের অধ্যক্ষ সহ এবং বর্তমান যে বিধায়কের যে তুগলকি কাণ্ড করেছেন তার জন্য একটা তদন্তের ব্যবস্থা করতে হবে। কেননা উনি বিধায়ক, উনি পরীক্ষার হলের ভিতরে ঢুকে যেভাবে ছাত্রছাত্রীদের সম্মুখে উনি বক্তব্য রেখেছেন এটা ছাত্রছাত্রীকে অন্তত আধা ঘন্টা পরীক্ষা নষ্ট করেছে। এই আধা ঘন্টা পরীক্ষা নষ্ট হওয়ার মাসুল বিধায়ককে গুনতে হবে এবং স্কুল কর্তৃপক্ষের অধ্যক্ষকে গুনতে হবে। আমি যতটুকু জানি কালাইন হায়ার সেকেন্ডারি অধ্যক্ষ মহোদয় বিধায়ককে একটু বেশি সম্মান দিয়ে উনি কেন করছেন এটা আমি জানতে পেরেছি যে বিধায়কের দেওয়া একটি বিল্ডিং সেখানে মাইনিং করার উদ্দেশ্যে বিধায়ককে সঙ্গে নিয়ে উনি এটাকে অত্যন্ত হাস্যকর ব্যাপার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখলাম, তাছাড়া সামাজিক মাধ্যমে দেখতে পেলাম যে কাঠিগড়ার বিধায়ক নাকি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করতে গেছেন, ছাত্রছাত্রীরা কি পরীক্ষা দিচ্ছে। কি লজ্জার ব্যাপার! একটা পরীক্ষা কেন্দ্রে কিভাবে বিধায়ক গেলেন? এটা রাজনৈতিক ব্যাপার না, ওনার জানা নেই। উনি একজন আইনসভার সদস্য, আইন ভাঙলেন। উনি অতীতেও বারবার এই ধরনের কিছু কিছু ঘটনা করেছিলেন যা অনেকেরই জানা আছে, সামাজিক মাধ্যমে এসেছিল। কিন্তু অত্যন্ত হাস্যাস্পদ ব্যাপার। কালকে অনেকে ফোন করেছিলেন বা আজকে অনেকে ফোন করছেন, কি তোমাদের বিধায়ক জানেন না কি তোমরা কি এই সমস্ত বলো না নাকি বিধায়ককে? কেউ বলছেন তোমাদের বিধায়ক অশিক্ষিত মূর্খ নাকি, কেউ বলছেন শিক্ষা দীক্ষা নাই বলে এটা করেছেন নাকি। একজন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা যারা শিক্ষার্থী এরা থাকবে, তাছাড়া যারা পরীক্ষার শিক্ষক শিক্ষার্থী এই হলে যাদের ডিউটি থাকবে, ইনভিজিলেটর এরা থাকবে, তাছাড়া এক্সটার্নাল স্যার আসতে পারেন, তাছাড়া এসও যিনি থাকেন, স্কুলের যিনি ইনচার্জ থাকেন পরীক্ষা পরিচালনার ওনারা যাবেন। একজন বিধায়ক সাঙ্গফাঙ্গ নিয়ে স্কুলে চক্কর মারলেন, অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা নিন্দা জানাই বিষয়টাকে। বিধায়ক কিভাবে গেলেন এটা আইনের কাছে অত্যন্ত দোষের ব্যাপার। আমি এই ব্যাপারে আসামের শিক্ষামন্ত্রী, শিক্ষা বিভাগ, মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই আইনি ব্যবস্থা নেওয়া হোক। একজন বিধায়ক কীভাবে পরীক্ষা পরিচালনা কেন্দ্রে ঢুকলেন, পরীক্ষা হলে ঢুকলেন, অত্যন্ত লজ্জার ব্যাপার। ভাঙা কানাইলাল জিউর আখড়ার জমি বেদখলের অভিযোগে জেলাশাসককে নালিশ জানালেন আখড়া কর্তৃপক্ষ। অভিযোগে জানা গেছে এলাকার কনার রঞ্জন দে ভুয়ো দলিল তৈরি করে বিভাগীয় আধিকারিকদের যোগসাজশে আখড়ার জমি নিজের নামে নামজারি করে নেন গত জুন মাসে। আজ জেলাশাসকের কাছে এমন নালিশ জানিয়েছেন আখড়ার জমি পুনরুদ্ধারের আর্জি জানিয়েছেন আখড়ার কমিটির কর্মকর্তারা। আজকে আমরা ভাঙ্গা কানাইলাল জিউ আখড়া কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আর বাকি সদস্য সবাই সদস্য আমরা রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে আমাদের কানাইলাল জিউ আখড়ার কিছু ভূমি, দেবত্তর ভূমি, মালুয়া, কান্দিগ্রাম, চৈতন্যনগর মজায় আছে অনেকগুলো দাগ, আরও জায়গা আছে, ভাঙ্গাতেও আছে। সেই কিছু দুটো দাগ ভারতমালা প্রজেক্টের আওতাধীন অ্যাকোয়ার্ড হয়েছিল জানিয়ে আমরা মিটিংয়ে বসেছিলাম। তখন আমরা অনলাইনে দেখতে পারি যে বিগত জুন মাসে জনৈক কনার রঞ্জন দে একটি ভুয়ো দলিলনামার উল্লেখ করে সার্কেল অফিসার এবং আমিনের সঙ্গে যোগাযোগ থেকে
সেই অ্যাকোয়ার্ডের ভূমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে উনি একটি ভুয়া নামজারি করে ফেলেছেন এবং যে নোটিশ যায় এলএ ব্রাঞ্চ থেকে সেই নোটিশটাও আমরা জানতে পেরেছি যে উনি করায়ত্ত করেছেন ওনার কাছে। আমরা তড়িঘড়ি আমরা কমিটির তরফ থেকে মিটিং সিদ্ধান্ত হয় যে আমরা ইমিডিয়েটলি জেলা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা মেমোরান্ডাম দিব সেটা এনকোয়ারি করার জন্য এবং সেই ইলিগাল মিউটেশনটা রেকটিফাই করে আমাদের অরিজিনাল কানাইলাল জিউ আখড়ার নামে রেস্টোর হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি আমরা আজকে জেলা অধিপতির নিকট আমরা মেমোরান্ডাম দাখিল করি বিষয়টি তদন্তের জন্য এবং যে ভুয়া নামজারি হয়েছে 921, 919, 921 দাগে সেই ভুয়া নাম মিউটেশনটি রেকর্ড থেকে সংশোধন করে কানাইলাল জিউ আখড়ার নামের পুরোনো নাম রেকর্ড যাতে আবার সঠিকভাবে কারেকশন হয় সেই ক্রিয়াটা। আখড়ার তরফ থেকে কোনো ভূমি বিক্রয় করার কোনোদিন প্রস্তাবও ছিল না, কোনোদিন বিক্রয় হয়নি, আর এটা বিক্রয় সম্ভবও নয়। সম্পূর্ণ ভুয়ো একটা দলিল নাম্বার উল্লেখ করে অবৈধভাবে অন্যায় লাভের আশায় সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যে এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। উধারবন্দের কুম্বা চা বাগানে অনুষ্ঠিত হল অসম উড়িয়া মহাসভার প্রতিষ্ঠা দিবস ও সংবর্ধনা সভা। বিশিষ্টদের হাত ধরে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রা, পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি ছিল অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সমগ্র শিক্ষা কাছাড়ের জেলার প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী ও আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভগবান সাই প্রধান সহ উড়িয়া সমাজের বিশিষ্টরা। যার প্রতিষ্ঠাপক সভাপতি ছিল শ্রদ্ধেয় কমল তাঁতি মহাশয়, আর সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয়
অনন্ত নায়েক মহাশয়। পরপর আরও 3টি সংগঠন মহাসভার সাথে সামিল হয়ে মহাসভাকে মজবুত করে তোলে, যার বর্তমান রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। 2011 সালের আজকের দিনটিতেই যে সকল ব্যক্তিবর্গের প্রচেষ্টায় যোরহাট শহরে ওড়িয়া মহাসভার জন্ম নেই, সেই মহান ব্যক্তিগণকে জানাই আমার প্রণাম। প্রশাসনিক বিসঙ্গতি যদিও আছে, কিন্তু মহাসভার সামিল করে বরাক ভ্যালির উড়িয়া সমাজকে উড়িয়া জাতির জয়যাত্রার সহযাত্রী করার জন্য আসাম উড়িয়া মহাসভাকে বরাক ভ্যালির উদারবন খণ্ড শিক্ষাধিকারিকের ব্যবস্থাপনায় গতকাল টিকল চা বাগান এলপি স্কুলে এক সচেতনা সভার আয়োজন করা হয়। সভায় প্রাক শৈশবকালীন শিশুর যত্ন ও শিক্ষার উপর আলোচনা করা হয়। গার্জিয়ান তবে শিক্ষক শিক্ষকের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে যে শিক্ষানীতি প্রবর্তন হয়েছে আমাদের রাজ্য তথা সমগ্র দেশে, এর অঙ্গ হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের নতুন শিক্ষানীতিতে প্রাক শৈশব শিক্ষা ব্যবস্থার উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই প্রাক শৈশব শিক্ষা আমাদের প্রাথমিক স্কুলগুলোতে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন শৈশব সভা হয়, কিন্তু এখন ব্যতিক্রমী আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গভর্নমেন্টের তরফ থেকে, যে আমাদের বাচ্চাগুলো যাতে প্রি প্রাইমারি এডুকেশনে ভালো শিক্ষা নিতে পারে, স্কুলে প্রতিনিয়ত প্রতিদিন উপস্থিত, তার জন্য গার্জিয়ান এবং কমিটি মেম্বারদের নিয়ে আজকে এই সচেতনতা সভা এবং যারা টিচার শিক্ষক শিক্ষিকা আছেন। প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন 8A সাইট নাইট ক্রিকেটের চ্যাম্পিয়ন হল অ্যামিগোস ক্লাব। শিলচর সুভাষনগরের অগ্নুরি ক্লাবের মাঠে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় 10টি দল অংশ নিয়েছিল। রানার্স আপ হয়েছে বরাক বন্ধু ক্লাব। অগ্রণী সভাপতি সম্পাদককে আমি সামনে দেখতে পাচ্ছি, সবাইকে আমার নমস্কার। আমরা খুবই আনন্দিত। বিগত সপ্তাহে একদিন আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখানে আসছিলাম, আজকে অনেক ব্যস্ততা, তবুও আসতে হলো আপনাদের অনুরোধে। আর খেলাধুলা সত্যি এই মাঠে ছোট, আমিও অনেকবার খেলেছি, আজকাল আর খেলা হয় না, মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকে একটা ঘোষণা দিচ্ছি, এখানে আমরা আগামী 25-26 তারিখ 2 দিন, 27 তারিখ 3 দিন এখানে জেলা ক্রীড়া সংস্থার ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। প্রথম 2 দিন গ্রামীণ ভলিবল হবে, আর 27 তারিখে হবে ডিএসএর ক্লাব লেভেলের, ক্লাবরা পার্টিসিপেট করবে। আমার একটা অনুরোধ থাকবে যে অগ্রণী ক্লাবও যাতে এই কম্পিটিশনে একটা টিম ওরা পার্টিসিপেট করে। আমি সম্পাদক মহোদয়ের কাছে আবেদন রাখলাম, এই চেষ্টা করবেন। আর অনেক রাত্রি হয়েছে, সময় না নষ্ট করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অগ্রণী ক্লাবের। শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব মধ্যপ্রদেশের ইনডোর ন্যাশনাল র্যাঙ্কিং প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই খেলা 2023-24 সালের ছেলেদের 10ম ক্যাটাগরির। বিপ্রজিৎ অসমের প্রতিনিধিত্ব করেছেন এবং প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিপ্রজিৎ দেব শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা সমাজকর্মী বিশ্বজিৎ দেবের সন্তান। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জ ও বদরপুরে নদী বন্দরের কাজের শিলান্যাস করলেন সর্বানন্দ। কাছাড় কলেজে নকল কাণ্ডের অভিযোগ ঘিরে রহস্য দানা বাঁধছে। সমর্থকদের নিয়ে পরীক্ষা হলে বিধায়ক খলিল, উঠল বিতর্ক।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।